বিপিএল শুরু হয়ে গেছে আরেকটা, এবং এই বিপিএল শুরু হওয়ার আগেও অ্যাজ ইউজুয়াল সব জায়গায় সবকিছু নিয়ে কথা হচ্ছে, পজিটিভ নেগেটিভ সবকিছুই। এবং এই পজিটিভ নেগেটিভের ভিড়ে আমরা কোন জিনিসটা পিক করব বা কোন জিনিসটায় স্টিক থাকবো বিপিএলটা নিয়ে, সব সময়ের মতো এবারও সেই কনফিউশনে ভুগছে এবং দলগুলো কনফিউশনে ভুগছে কিছুটা, যে আদৌ বিপিএলটা ঠিক মতো হবে কিনা, পাওনা টাকা পরিশোধ হবে কিনা, বিদেশি প্লেয়ারদের অ্যাভেলেবিলিটিটা কি আরো একটু কংক্রিট হবে কিনা। এই বিভিন্ন আলোচনার মধ্যেও অ্যাটলিস্ট ক্রিকেটটা, মাঠের ক্রিকেটটা আজকে থেকে শুরু হচ্ছে। ইয়েস, 26 ডিসেম্বর ফ্রাইডে, ইটস দ্য স্টার্টিং ডে অফ বিপিএল, অ্যানাদার সিজন, অ্যানাদার হোপ। এবং এই হোপ নিয়ে আমরা আজকের প্রথম ম্যাচ নিয়ে আলোচনা করব আপনাদের সাথে হোয়াট দ্য পিচে। প্রথম ম্যাচ সিলেট টাইটান্স ভার্সেস রাজশাহী ওয়ারিয়ার্স, যেটা একটু আগেই বললাম। সো সিলেট টাইটান্স এই যে বছরের পর বছর নাম পরিবর্তন করে শেষ মুহূর্তে তারা একটা স্টেবল অবস্থায় গেছে, এবং বিসিবি যেহেতু 3 বছরের জন্য দল ঠিক করে দিতে বলেছে, সো টাইটান্স নামটা আগামী 3 বছর লিস্ট ফিক্সড পাবেন আপনারা, বা আমরা ফিক্সড পাবো। সো তাদের আমি যদি বলি যে দলটা কেমন হয়েছে, স্কোয়াডটা বেশ শক্তপোক্তই হয়েছে, বৈচিত্র্য আছে সেখানে। দুটো মাত্র জায়গা, অ্যারন জোন্স এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস, এই দুজন বিদেশি শেষ মুহূর্তে নামটা প্রত্যাহার করে নিয়েছেন নিজেদের। সো তারা কোনো একটা কারণে আসতে চাইছেন না। সো অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাকআপ পাওয়া না গেলেও আই থিঙ্ক অ্যারন জোনসের ব্যাকআপ হিসেবে হাজরতুল্লাহ জাজাইকে নিয়ে আসা হয়েছে, আফগান ব্যাটারকে। সো তাকে নিয়ে এবার যদি আমি ব্যাটিংটা বলি, পারভেজ ইমন, রনি তালুকদার, জাকির হাসান, তৌফিক তুষার, মমিনুল হক সৌরভ এবং হাজরতুল্লাহ জাজাই, যার কথা বললাম আমি ব্যাটিং অর্ডারে। এরপরে অলরাউন্ডার তালিকা কিন্তু বেশ অনেকটা লম্বাই বলা চলে, অ্যাঞ্জেলো ম্যাথিউসকে বাদ দিলে মেহেদি মিরাজ, আফিফ ধ্রুব, আরিফুল ইসলাম, রাহাতুল ফেরদৌস, জাভেদ, সাইম আয়ুব, এই কয়জন আছেন তাদের অলরাউন্ডার কোঠায় সবচেয়ে বড় নাম ডেফিনেটলি সাইম আয়ুব। বোলারদের তালিকা যদি বলি আমি, নাসুম, খালেদ, রুয়েল মিয়া, এবাদত, শহীদুল ইসলাম, মোহাম্মদ আমির, সালমান ইরশাদ। সালমান ইরশাদ একদমই নতুন ইনক্লুশন, বলা যায় রিসেন্ট মোস্ট ইনক্লুশন এই সিলেট টাইটান্স দলটাতে। মেহেদি মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, মিরাজ খুলনা টাইগার্সকেও ক্যাপ্টেন্সি করিয়েছেন, সো তার অভিজ্ঞতাটা বেশ ভালো এই বিপিএল এ। তো সবকিছু মিলিয়ে একাদশটা কেমন হতে পারে, যদি সব বিদেশিদের অ্যাভেলেবিলিটিটা থাকে তাহলে কিন্তু মেহেদি মিরাজকে দল নির্বাচন বা একাদশ নির্বাচন করতে গেলে একটু গলদঘর্ম হতে হবে ডেফিনেটলি। সাইম আয়ুব আপনার সবচেয়ে বড় স্টার, সো তাকে আপনি ওপেনিং এ নামাবেন, দ্যাটস ফর শিওর। সো ওপেনিং এ সাইম আয়ুব এবং রনি তালুকদারকে আমি রাখতে চাইবো। সেক্ষেত্রে 3 নম্বরে পারভেজ ইমন উড বি দ্য পারফেক্ট ওয়ান, আপনি যদি অল থ্রু স্লগ এক্সপেক্ট করে থাকেন তাহলে। 4 নম্বরে আই থিঙ্ক মেহেদি মিরাজ নিজেই নেমে পড়তে পারেন, সেক্ষেত্রে ইদার তিনি নামবেন অথবা মমিনুল হক সৌরভকে 4 নম্বরে নামিয়ে নিজে 5 নম্বরে নেমে পড়তে পারেন, তাহলে আফিফ ধ্রুবর জন্য জায়গাটা বেশ সেটেলড হবে 6 নম্বর পজিশনে। অথবা আপনি যদি চান সেক্ষেত্রে তাহলে কিন্তু রনি, ইমন, সাইম আয়ুবের পরে আপনি সেখানে জাকিরকেও নামিয়ে নিজেও 5 নম্বরে নামতে পারেন, কিংবা আফিফ ধ্রুবকেও আপ অফ দ্য অর্ডারে প্রমোট করতে পারেন। সো এই 6 নম্বর পর্যন্ত ব্যাটারদের তালিকাটা সর্ট আউট করতে হবে মেহেদি মিরাজকে। তারপরে আমি যদি যাই 7 নম্বরের পজিশনের কথা, তাহলে 7 থেকে 7, 8, 9, 10, 11 আই থিঙ্ক 5টা বোলারের জন্য বা 5টা বোলার হ্যাভিওয়েট দল অ্যাটলিস্ট আমি করতে চাইবো ডেফিনেটলি। সেক্ষেত্রে আমার কাছে অপশন কি কি আছে, নাসুমকে আমি রাখতেই হবে, একটা স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিন অপশনটা যেহেতু আছে। সো নাসুম, মেহেদি মিরাজ মোস্ট অফ দ্য টাইম সেই স্পিনারদের দায়িত্বটা পালন করবেন অবশ্যই। সো এই দুজন স্পিনার 7 পর্যন্ত, যেহেতু নাসুম এবার 8, 9, 10, 11, আমি কি এবার অল অ্যালং পেস অ্যাটাকে যাব নাকি আরেকজন স্পিনার সেখানে অ্যাড করব? আমার এক্ষেত্রে স্পিনার আছে আরিফুল ইসলাম, অলরাউন্ডার, তিনি ব্যাটিংও করতে পারেন। সো আরিফুলকে আপনি 7 নম্বরে নামাতে পারেন, টুকটাক তার কাছ থেকে অফ ব্রেকটাও আশা করতে পারেন সেক্ষেত্রে। সো ব্যাটিংটাও একটু স্ট্রং হলো আপনার, এবং বোলিং এর একটা অপশন আপনার কাছে থাকলো স্পিন, তখন আপনি গিয়ে ফ্লারিশ করতে পারেন 10, 11, মানে 9, 10, 11 এই 3টা পজিশনে। শহীদুল ইসলাম ডেফিনেটলি তিনি খেলতে চাইবেন, খালেদ আছেন আপনার স্কোয়াডে সেক্ষেত্রে, এবং এবাদত আছেন। আপনি কি 3 দেশি পেসার নিয়ে খেলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিদেশিদের সাহায্য খুব একটা লাগবে না, বিকজ মোস্ট অফ দ্য লোকাল প্লেয়ার্স, লোকাল ফাস্ট বোলার্স আর ফাইন এনাফ। বাট সেক্ষেত্রে আপনি মোহাম্মদ আমিরকে দলে রাখতে চাইবেন ডেফিনেটলি, যেহেতু আমিরের মতো একজন হ্যাভিওয়েট নাম আপনার দলে আছে, স্কোয়াডে আছে, সো ওয়াই নট। সো আমিরকে রেখে আপনি সেক্ষেত্রে তার পাশাপাশি এবাদত এবং খালেদ দুজনকেই খেলাতে পারেন ডেফিনেটলি। অন্যদিকে রুয়েল মিয়ার পেসও কিন্তু ব্যবহার করতে পারেন, তিনিও বেশ ভালো বোলিং করে চলেছেন এবং গ্রুভে আছেন একটা। সো আপনি সেখানে খালেদ, এবাদত, শহীদুল এবং আমির
এই কয়জন 4জন পেসারদের কাছ থেকে বেস্ট 3জন পেসারকে আপনি দলে রাখতে চাইবেন। সো এই জন্যই বলছিলাম যে এই সিলেট টাইটান্স দলটা বিদেশিদের চাইতে আই গেস দেশিদের উপরে খুব বেশি ভালো ভরসা করতে পারে, বিকজ রিসোর্সেস কিন্তু অনেক, লোকাল রিসোর্সেস কথা যদি আমি বলি সেক্ষেত্রে। এবার সবচাইতে ব্যালেন্সড দলের কথা বলছিলাম আমি রাজশাহী ওয়ারিয়ার্সের। দেখুন, হান্নান সরকার ভাইয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে আলাপচারিতা হয়, দেখা সাক্ষাৎ হয়। সো তার যে ক্রিকেটিং মাইন্ডটা সেটা খুবই ক্ষুরধার ডেফিনেটলি, এবং তিনি যেই কাজটা করেছেন প্রত্যেকটা পজিশন ওয়াইজ তিনি কিন্তু সেই দল নির্বাচনটা করেছেন এবং খেলোয়াড় রেখেছেন। সেক্ষেত্রে স্কোয়াডটা নিয়ে যদি বলি, আমি ব্যাটিং এ আছেন তানজিদ তামিম, সাহেবজাদা ফারহান, শান্ত, ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিম, আকবর আলী, তারপরে শাকির হোসেন শুভ্র আরেকটা প্রমিসিং ক্রিকেটার। অলরাউন্ডারের তালিকাটা কিন্তু বেশ ভালো লম্বা। জিশান আলম আছেন ডেফিনেটলি, তিনি স্পিন করতে পারেন, ব্যাটিং করতে পারেন। মোহাম্মদ নওয়াজ আর একটা গুড পিক ডেফিনেটলি রাজশাহী ওয়ারিয়ার্স এর জন্য। এস এম মেহরাব হোসেন, শেখার হাসান সেখানে আছেন, দুশান হেমান্থা তিনিও আছেন, তানজিব সাকিব লোকাল আরেকজন দুর্দান্ত অলরাউন্ডার, আব্দুল গাফার সাকলাইন এনসিএল থেকে শুরু করে ডোমেস্টিকে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন তিনি, জিমিন ইসাম আছেন তাদের বিদেশি কোটা, এবং হোসেন তালাতকে তারা দলে ভিড়িয়েছেন। সো বোলারদের তালিকাটা কিন্তু বেশ লম্বা। রিপন মন্ডল আছেন, জাহানদাদ খান আছেন, রবিউল হক আছেন, ওয়াসি সিদ্দিকী একজন লেগ স্পিন অপশনটাও আছে, এবং তার পরিবর্তে যিনি আছেন সন্দীপ লামিচানে, সন্দীপ লামিচানের ব্যাকআপ কিন্তু আবার ওয়াসি সিদ্দিকী। সো মোহাম্মদ রুবেল, বিনুরা ফার্নান্দো এবং হাসান মুরাদ আরেকজন অফ ব্রেক বোলার। সো ওই যে বলছিলাম যে জায়গা অনুযায়ী পিক করা হয়েছে প্রত্যেকটা প্লেয়ার এবং প্রত্যেকটা প্লেয়ারের ব্যাকআপ সহ। এই দলটার আই গেস একাদশ নির্বাচনটা খুব খুব টাফ হতে পারে। নাজমুল শান্তকে অধিনায়ক করা হয়েছে, নো ডাউট অ্যাবাউট যে তাকে অধিনায়ক করা হতো, বাট আই উড প্রেফার আকবর আলী এক্ষেত্রে, কারণ দুর্দান্ত তিনি ক্যাপ্টেন হিসেবে মৌসুম কাটিয়েই যাচ্ছেন, ব্যাটার হিসেবেও ভালো সময় যাচ্ছে তার ডেফিনেটলি। সো তানজিদ তামিম, সাহেবজাদা ফারহান আমার মতে আই থিঙ্ক ওপেনিং পজিশনে এর চেয়ে ভালো বিকল্প হতে পারে না। আপনি জিশানের কথা বলতে পারেন, বাট জিশান নিডস টু ওয়েট আ বিট, তাকে ওয়েট করতে হতে পারে কিছুক্ষণের জন্য। আবার ভেটারান মুশফিকুর রহিমও আছেন সেক্ষেত্রে। সো ব্যাটিং অর্ডারটাকে মুশফিক কিংবা আকবর এই দুজন কিপার ব্যাটার থেকে একজনকে যদি বাঁচতে বলেন আমাকে, আই উড লাইক টু গো ফর আকবর আলী। দেখুন, আপনি আকবরকে যদি রেডি না করেন লিটন পরবর্তী সময়ে অ্যাটলিস্ট টি-20 ফরম্যাটে একজন কিপার ব্যাটারের অপশন তৈরি করতে, কিংবা অধিনায়ক কিপার এই দুটো কম্বিনেশন তৈরি করতে, তাহলে কিন্তু আকবরকে যে কোনো দলে রেখে খুব একটা লাভ হবে না আপনার। সো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আকবর আলীকে আমি আমার স্কোয়াডে বা মেইন একাদশে অ্যাটলিস্ট দেখতে চাইবো ফর শিওর। সো তামিম, সাহেবজাদা ফারহান, নাজমুল শান্ত সেক্ষেত্রে, তারপর ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আই উড লাইক হিম টু ব্যাট ইন আপবিট আপ অফ দ্য অর্ডার। সো ইয়াসির আলী চৌধুরী রাব্বি 4 নম্বর পর্যন্ত আমার হয়ে গেল। সেক্ষেত্রে 5-এ আমি আকবর আলীকে খেলাতে পারবো, 6-এ আমি মোহাম্মদ নওয়াজকে খেলাতে পারবো, 7-এ আমি ডেফিনেটলি এস এম মেহরাবকে খেলাতে চাইবো। এবার সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস যে 7 পর্যন্ত হয়ে গেছে যেহেতু, বাকি 4টা অপশন কি হতে পারে। দেখুন, আপনি এস এম মেহরাবের থ্রুতে একজন স্পিন অলরাউন্ডারের সেই কোটা পূরণ করতে পারবেন। মোহাম্মদ নওয়াজ উইল বোল ফর ইউ ডেফিনেটলি। সো আমি বাকি 4টা স্লট খুব ভালো মতো ইদার সন্দীপ লামিচানকে খেলাবো অর্থাৎ ওয়াসিস থেকে খেলাবো, যে কোনো একজনকে। সো আই উড গো ফর সন্দীপ লামিচানে ডেফিনেটলি। এবং বাকি যারা আছেন, বাকি 3টা স্পট আমার তানজিম হাসান সাকিব ইজিলি হয়ে যাচ্ছে একজন হয়ে যাচ্ছেন সেখান থেকে বিনুরা ফার্নান্দো কিংবা জিমিন ইসামের যে কোনো একজন, যদি জিমিন ইসাম অ্যাভেলেবল হন তার আইএল টি-20 সেই দায়িত্বটা থেকে, কিংবা হোসেন তালাত আছেন, হাসান মুরাদ ডেফিনেটলি আছেন আরেকজন, এবং রিপন মন্ডল, ডোন্ট ফরগেট অ্যাবাউট হিম, দুর্দান্ত ছন্দে আছেন। সো তানজিমের সাথে ডেফিনেটলি আই উড লাইক টু সি রিপন মন্ডল, এবং সেখানে বিনুরা ফার্নান্দো অথবা হোসেন তালাত থেকে যে কোনো একজনকে, যদি না জিমিন ইসাম অ্যাভেলেবল থাকে। আপনার কাছে কি মনে হয় যে এই দুটো স্কোয়াড কেমন হতে পারে, কিংবা একাদশ নির্বাচন কেমন হতে পারে সিলেট এবং রাজশাহীর? কমেন্ট বক্সে ডেফিনেটলি হোয়াট দ্য পিচে জানিয়ে দেবেন।